গুড মর্নিং সবাইকে। এখন সময় হয়েছে সকাল 6টা 15। আজকে যেহেতু পল্লব বেরোবে দেরিতে, মানে ওই 9টার সময় একবারে বেরোবে। সকালে আদরের স্কুল নেই, আদরের তো এখন ছুটি চলছে, ক্রিসমাসের ছুটি। আর মধুরও আজকে বর্ধমান যাওয়া নেই, তাইও একটু দেরি করে বেরোবে। আমিও এই জন্য একটু দেরি করে মশারির তলা থেকে বেরোচ্ছি। ভাবলাম গুড মর্নিংটা তোমাদের এখান থেকেই শুরু করে দিই। কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো। শীত কেমন পড়েছে? সবাই বলছে খুব শীত পড়েছে। এবার বেরোবো, বেরিয়ে ঘর দুয়ারটা ঝাটপাট দিয়ে ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে একেবারে পুজোটা দিয়ে নেব। আজকে এখন স্নান করব না, দিয়ে পুজোটা দিয়ে নেব, তারপরে আমি রান্নাবাড়ি করব। ততক্ষণে পল্লব উঠবে। এখন পল্লব উঠেছে অবশ্য, এখন পল্লব উঠে গেছে। ওই জলটা নিচ থেকে ওপরে ট্যাঙ্কিতে ঘুরিয়ে দিতে হয়, তো সেটা ঘুরিয়ে দিতে গেছে। চলো দিনটা শুরু করা যাক। আজকে জলখাবারে বানাবো আলুর দম, আর ওই যে সেদিনকে মটরশুঁটির পুরটা তৈরি করে রেখেছিলাম, ওই পুরটা দিয়ে কচুরি। জলখাবার মানে এইটা পল্লব খাবে জলখাবারে, আলুর দমটা পল্লব খাবে না। পল্লবকে দেবো ছোলার ডাল দিয়ে, আর দিলে এক পিস আলুর দম দিতেও পারি। নতুন আলু দিয়ে, এই প্রথম নতুন আলু মটরশুঁটি দিয়ে আমি আলুর দম বানাচ্ছি, নিরামিষই বানাচ্ছি। আর রুটি করে দেবো, পল্লব ছোলার ডাল দিয়ে রুটি দিয়ে নিয়ে যাবে। আর আমি এখন খেয়ে যাব হচ্ছে একটুখানি, একটা রুটি খেতেও পারি, নাও খেতে পারি, একটু ছোলার ডাল খেয়ে নেব, হয়ে যাবে। আর লাঞ্চের জন্য নিয়ে যাব এই আলুর দম, আর তার সাথে কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি মানে ফাঁকিবাজি কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির পুর দিয়ে আটা, নট ময়দা, আটাটা মেখে কচুরি করব। সেদিন অনেকটা পুর থেকে গেছে, সেটা দিয়ে। আর দেখো আমাদের আলুর দম কিন্তু মোটামুটি রেডি হয়ে গেল। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আলুর দমটা সরিয়ে দিয়ে এবার কচুরিটা করে নেব। কি করছো গো কি করছি আজকে? ওই যে রেখেছিলাম না, মটরশুঁটির তোমার পুরটা করে রেখেছিলাম, ওইটা দিয়েই তোমার ওর সঙ্গে একসাথে আটা দিয়ে মেখে নিয়েছি, নিয়ে কচুরি করছি। এটা আমার লাঞ্চ আর তোমার ব্রেকফাস্ট, বুঝতে পেরেছো? কালকে বলছিল ওরা, অনুপমাদি খাওয়ালে না তো ইয়েতে, কি বলে, বড়দিনে। আচ্ছা, আজকে ওদের এটা খাইয়ে দেবো, আর তার সাথে আলুর দম করেছি। আলুর দমটা পরে দেখাচ্ছি। এই যে দেখো, বেশি ফুলেও লাভ নেই, ফুলছে যদিও, কিন্তু ও নিতে নিয়ে কি হবে তো, হবে? চিপসেই যাবে। ঠান্ডা হলেই চিপস। হ্যাঁ, ঠান্ডা হলে না, তাছাড়া নিতে হবে। বেশি ফুললেও আমাকে সেই ভেঙে যাবে আর কি। চলো ঝটপট করে করি, ওদিকে ঘড়ি তো এগিয়ে যাচ্ছে। তো এটা অনুর টিফিন। এইটা এইটা এখানে আলুর দম, এখানে কচুরি, আর এখানে ছোলার ডাল। সবগুলো গুছিয়ে দিলাম, গুছিয়ে দিচ্ছি, গুছানো চলছে। ছোলার ডালটা তোমাকে তো দেখাই যাচ্ছে না। আমাকে দেখা যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। এই যে এটা কচুরিটা, একটা এটা আলুর দম মটরশুঁটি দিয়ে, বেশ ভালো হয়েছে। আমার তো আলুর দম খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর এটা আমার ছোলার ডাল, আর রুটি ভাজা চলছে। একটা, দুটো, তিনটে। কি তিনটে পার্সেল। বক্স হ্যাঁ, এটা টিফিন বোঝানো চলছে। আর এটা লেবু শেষ খাবার। হয়ে গেল। আর এটা আমার ছোলার ডালটা আমার ভাগে, রুটি চলছে শাকা, আর এইটা আমার। চলো, লেবু দেখিয়ে দিয়েছি, লেবু ভরে দিয়েছি। হ্যাঁ, নিয়েছি।
না, ছাড়িয়ে দাও, আমি ছাড়িয়ে নেবো। শুভ সন্ধ্যা সবাইকে। চলে এসেছি অনেকক্ষণ, এখন বাজে 7টা 15। আমি ঘরে ঢুকে গেছি প্রায় 6:30। এলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সন্ধে দিলাম, সন্ধে টন্ধে দিয়ে নিয়ে বসে একটু ফোনটা ঘাঁটছিলাম। তার আগে কটা জামা কাপড় গুছিয়েছি। আজকে রাতে রান্নার কিছু নেই, আজকে হচ্ছে আমাদের ফ্রিজ সাফাই অভিযান। মানে ফ্রিজের মধ্যে কি কি আছে জানো, আমি নিজেও ভুলে গেছি কি কি আছে। একটু বাঁধাকপির তরকারি আছে, একটু মোরলা মাছ আছে, একটু তোমার মাছের মাথার ডাল করেছিলাম সেটা আছে, আর কি আছে, কালকের মাছ আছে। এই সব মিলিয়ে শুধু আজকে ভাতটা করব, ফ্রিজটা আজকে সাফাই হয়ে যাবে। তারপরে কালকে থেকে আবার নতুন। আর এখন কি করব বলো তো, ওই যে মেথি শাক আর ধনেপাতা এনেছি না, ওগুলোকে একটু গুছিয়ে বেছে রাখি। নাহলে পয়সা দিয়ে আনা জিনিস নষ্ট হলে না খুব কষ্ট হয় গো, সব বেছে গুছিয়ে রেখে দিই। এই দেখো, সব ফ্রিজ থেকে বার করে নিলাম। এখানে আছে বাঁধাকপি ভর্তা, এটার মধ্যে আছে একটুখানি সেই মাছের মাথার মুগের ডাল, এর মধ্যে আছে বাঁধাকপি, আর এর মধ্যে আছে মৌরলা মাছ। পার্শে মাছটা আর বার করলাম না, রাত্রিবেলা তো এত কিছুর পরে আর পার্শে মাছ খেতে পারবো না। এগুলো বার করে রাখলাম, গরম গরম ভাত করব, ভাত দিয়ে খাওয়া হবে। ভাবলাম পল্লব আসলে একটু চা খাবো। পল্লবকে নিয়ে এখন গেছে মধু আর ওর ছেলে, দুজনে মানে মধুর ছেলেকে নিয়ে মধু গেছে দক্ষিণের খাইবার পাশে। 7:30টায় ঢুকেছে, এখন বাজে 9:25, এখনও বেরোয়নি। কখন আসবে জানি না। চলো আমি খাবারগুলো তো গরম করে ফেলি। পল্লব এখনো ফেরেনি, ভাবলাম এই যে মেথি শাক আর এইখানে আছে ধনে পাতা, এগুলোকে একটু বেছে গুছিয়ে রাখি। বক্স নিয়ে নিয়েছি, বক্সের মধ্যে বেছে গুছিয়ে রাখি। যদিও ধনে পাতাটা কালকেই করব, ধনে পাতার চাটনি করব, তো তাও বেছে গুছিয়ে রাখি। গরম করা হয়ে গেছে, ভাত কিন্তু করিনি এখনো। ভাত গরম গরম করব পল্লব ঢুকলে তারপর। কাল তো রবিবার, হোক না একটু দেরি, কি আছে অসুবিধা। ধনে পাতাটা কিন্তু দারুণ ছিল, দারুণ ছিল ধনে পাতাটা। দুটো বক্সে ভরে রাখবো, পুরোটা তো আর চাটনি করব না, কিছুটা থাকবে। সে যেটা থাকবে সেটা এরকম বক্সে ভরা থাক। এই বক্সগুলোতে অ্যাকচুয়ালি ফ্রিজে মাছ রাখি, কিন্তু কালকে আর মাছ কিনবো না, অনেক মাছ খাওয়া হয়েছে, আর এখন মাছ কিনবো না। কদিন একটু ডিম চিকেন টিকেন সবজিপাতি খাবো। এই যে আর একটা বক্স আছে, এক আটিতেই তো দুটো বক্স ভর্তি হয়ে গেল, সে আর এক আটি এমনিই রয়ে গেল। থাক, আরেক আটি যেটা রইলো ওইটাই কালকে চাটনি করব, আর এগুলো গোছানোই থাকলো। বড়া খাওয়া হবে, কালকে করব বড়া।
দুটো বক্স, এইটা এর ভেতরেই থাক, এইটা কালকে করবো। এবার বার করি মেথি শাক, কি অবস্থায় আছে দেখি না, ঠিকই আছে। ভেজা ভেজা, কি জ্বালা। এই জন্য ওই ঘরে কার্পেটটার ওপর বসিনি, আর ওই ঘরে না ঠান্ডাটা একটু বেশি, ওই জন্য এই ঘরে এলাম। এই ঘরটায় ঠান্ডাটা অতটা নেই। কেন বলো তো, এই ঘরটার ওপরে ঘর আছে। কতক্ষণে এগুলো বাজবো আমি জানি না। পল্লব আসলেই বলবে ওঠো 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 ওঠো, এখন তোমার এসব বাঁচতে হবে না, ওঠো ওঠো, আসলেই বলবে। ঘড়িতে এখন সময় হয়েছে 10টা 26। পল্লব এই ঢুকলো, আর আমি এইদিকে ভাতটা করলাম, 1 ফুট দিয়ে রাখলাম, আর এই দেখো চা বানিয়ে নিয়েছি। এখন আদা দিয়ে বেশ ভালো করে একটু কড়া করে চা খাই দুজনে। খেয়ে, কালকে তো ছুটির দিন, অসুবিধা নেই। খেতে খেতে 11:30 11:45, শুতে শুতে 12টা বাজবে, বাজুক না। চলো, এটাই তো এবছরের লাস্ট উইকেন্ড, 2025-এ এটাই শেষ। বলেছিলাম না আজকে খেতে খেতে 11:30 11:45, শুতে শুতে 12টা। এখন বেজেছে ঠিক 11:45। না না, ভুল বললাম, এখন বেজেছে 12:05। ভিডিওটা শেষ করে শুতে শুতে 12টাই বাজবে, কারণ 5 মিনিট তো কথা বলবোই তোমাদের সাথে। আর একজন গেছে, আজকে সারাদিন জ্যাকেট পরেছিল, বলছে এই জ্যাকেটটা পরেছিলাম না, পেটটা কেমন গরম গরম লাগছে। সারাদিন গাড়ির ভেতরে থাকে তো, আর গাড়ির ভেতরে জ্যাকেট পরে অতটাও লাগে না, কাজগুলো বন্ধ করে দিলে গাড়িতে তো আর সেরকম ঠান্ডা লাগে না। তা যাই হোক, ঠান্ডাটা বেশ ভালো জাঁকিয়েই আছে আজকে। তো আজকে না, গত 2 দিন ধরেই আমি লেগিংস পরছি, মানে নাইটির সঙ্গে লেগিংসও পরছি, কিছু করার নেই। কালকের দিনটা ছুটির দিন, ছুটির দিন হলেও কি হবে, সব থেকে বেশি কাজ থাকে ছুটির দিনে। দেখলেই তো আজকে কিছুটা কাজ গুছিয়ে রাখলাম। ওখানে একটা ধুনো ধূপ আছে, আহ, সবটা কাজ অনেকটা গুছিয়েই রাখলাম, ধনেপাতাটা কিছুটা গুছিয়ে রাখলাম, দাঁড়াও। ধনেপাতাটা কিছুটা গুছিয়ে রাখলাম, মেথি শাক এক আটি বেছে রাখলাম, কিছুটা কাজ এগিয়ে রাখলাম, কিছুটা কাজ আছে। কাজকর্ম সেরে যতটা তাড়াতাড়ি পারি লাঞ্চ সেরে একটু রেস্ট। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, কেমন?